মাসের আমরা তৃতীয়তম জুমায় আমরা মসজিদে আসতে পেরেছি। সকলে অন্তরে অন্তঃস্থল থেকে একবার কালিমাতুল শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে যেন কিছু কথা আমি বলতে পারি, আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন, সেই তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো আমার আলোচ্য বিষয় হলো রবিউল আউয়াল মাস সম্পর্কে আমার আলোচনা করতেছিলাম। তো গত জুমায় আমি আলোচনা করতেছিলাম রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল নিয়ে, যে এই 12ই রবিউল আউয়াল, এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগ্রহণ করেছেন, আবার এই 12ই রবিউল আউয়াল মাসে উনি মৃত্যুবরণ করেছেন। যে এই রবিউল আউয়াল মাস, যে আমরা যে 12ই রবিউল আউয়াল যে পালন করি, আসলে কারণ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও উনি পালন করেন নাই, সাহাবায়ে কেরামরাও পালন করেন নাই, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন ওনারাও পালন করেন নাই। কিন্তু এই পালনটা কোন জায়গা থেকে আসলো এটা আমাদের জানা দরকার আছে কিনা। যে ইরাকের ভিতরে একটা শহর আছে বাবেল শহর, সেই বাবেল শহর থেকে যে যার নাম মুজাফফর, সেই এই সর্বপ্রথম এই 12ই রবিউল আউয়াল উনি চিন্তা করে দেখলেন যে ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যারা খ্রিস্টান, তারা ঈসা নবীকে নিয়ে তারা কি করে, জন্মবার্ষিক তারা পালন করে। তো সেই দিকে লক্ষ্য করে এই মুজাফফর তিনিও চিন্তা করলেন যে যেহেতু ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা জন্মদিন পালন করে, আমরাও আমরা নবীদের জন্মদিন পালন করব। তারপর তারা এই 12ই রবিউল আউয়ালে তারা এই নবীজির জশ্নে জুলুসে তারা এই পালন করা তারা শুরু করে দিলেন।